ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এসে ফ্র্যাঙ্ক অনেক জোরে জোরে ফ্র্যাঙ্কলিনের সাথে হেল্প যেতে থাকে। আর ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে তো অনেকই গ্যাস হয়ে গেছিল বলে ফ্র্যাঙ্কলিন তো ওখানটায় ঠিক মতন উঠতেই পারছিল না, দিয়ে বেহোশ হয়ে উল্টে পড়ে যায়। আর ফ্র্যাঙ্কলিনকে অনেক জোরে জোরে বাঁচানোর জন্য হেল্প যেতে থাকে। আর আস্তে আস্তে ওই ফ্র্যাঙ্কের ভিতর থেকে পরে ফ্র্যাঙ্কলিনদের শহরের মধ্যে পটিতে পুরো ভর্তি হয়ে যায়। আর এইসব পুলিশ স্টেশনের পুলিশ আঙ্কেল সব দেখছিল। আর ওদের পুলিশ স্টেশনটা তো পুরো এইসব পটিতে পুরো গন্ধ হয়ে গেছিল। আর পুলিশ আঙ্কেল কি করবে কিছুই বুঝতেই পারছিল না। আর ফ্র্যাঙ্কলিনকে বাঁচালো না কি করলো ফ্র্যাঙ্কলিন সেটা দেখতে হলো ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইস এটা কি লেখা? আরে ফ্র্যাঙ্কের হাতে তো দেখছি এখানটায় বলছে হেল্প মি ফ্র্যাঙ্কলিন, তার মানে তো ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে বলছে। যাই তাড়াতাড়ি করে আমি ফ্র্যাঙ্কলিনকে সব কথা খুলে বলি। আরে গাইস কিন্তু এক সেকেন্ড, এখানটায় তো দেখছি এই ফ্র্যাঙ্কলিনের বাড়ির মধ্যে অনেকই পটি পড়ে আছে। আর এইসব পটির জন্য তো ঠিক মতন আমি যেতেই পারছি না। আর এই পটিতে দেখছি বিরাট দুর্গন্ধ বেরোচ্ছে। আর এই ফ্র্যাঙ্কের পেটের মধ্যে কি ছিল কিছুই বুঝি না। আরে ফ্র্যাঙ্কলিন তুই তাড়াতাড়ি বাইরে চল। আরে কি হয়েছে পুলিশ আঙ্কেল? তুমি তাড়াতাড়ি আমাকে বলো, তুমি এত জোরে জোরে চিৎকার করছো কেন আমার বাড়ির মধ্যে এসে? আরে ফ্র্যাঙ্কলিন কি বলবো বল, আমাদের শহরের মধ্যে ফ্র্যাঙ্ক এসে এবার দেখ আমাদের শহরের মধ্যে পটিতে পুরো গন্ধই পাকিয়ে দিয়েছে। তুই তাড়াতাড়ি করে চ। আর ওর হাতের মধ্যে একটা কাগজ আছে, ওই কাগজে কি সব লেখা আছে আমি ঠিক মতন পড়তে পারছি না। আরে ঠিক আছে কোনো ব্যাপার নাই পুলিশ আঙ্কেল, চলো তাড়াতাড়ি করে বাইরের সাইড দিয়ে ঘুরে আসি। কিন্তু অ্যাকশন বাইরে তো যখনই আসলাম এখানটা তো দেখছি আমার বাড়ির মধ্যে পটিতে পুরো দুর্গন্ধ হয়ে গেছে। আর এই দুর্গন্ধই তো আমি ঠিক মতন থাকতেই পারছি না দাঁড়িয়ে। আরে গাইস কিন্তু অ্যাকশন এখানটা তো দেখছি ফ্র্যাঙ্ক অনেকই সুন্দরভাবে এখানটা শুয়ে আছে। আর ওই ফ্র্যাঙ্কের কি হয়েছে আমাকে তাড়াতাড়ি করে বাইরের সাইডে গিয়ে দেখতে হবে। তার আগে আমাকে এই পটিগুলোর হাতে বেছে বেছে যেতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দর পটিদের পাশ থেকে বেছে বেছে চলে যাচ্ছি ফ্র্যাঙ্কের সাইড মানে। আরে ফ্র্যাঙ্কলিন তুই তাড়াতাড়ি চলে আয়, এদের দেখ এখানটায় ফ্র্যাঙ্ক অনেক সুন্দরভাবে শুয়ে আছে। আর এখানটায় দেখ ফ্র্যাঙ্কের হাতের মধ্যে একটা কাগজে কি লেখা আছে। আরে হ্যাঁ পুলিশ আঙ্কেল তুমি দাঁড়াও, আমি এখনই দেখছি। কিন্তু অ্যাকশন এখানটা তো দেখছি ফ্র্যাঙ্ক দাদার হাতে তো এখানটা সত্যি সত্যি লেখা আছে, বলছে ফ্র্যাঙ্কলিন হেল্প মি। আরে গাইস কিন্তু আমি এখন কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ফ্র্যাঙ্কের তো পেটের মধ্যে গড়বড় হচ্ছে, তাহলে আমাকে তো এখন মনে হয় তাড়াতাড়ি করে যেতে হবে। কিন্তু গাইস একবার তোমরা দেখো এখানটায় তো পুরো পটি দিয়ে একবারে সিঁড়ি বানিয়েছে এই ফ্র্যাঙ্ক দাদা। আরে যে করে হোক আমাকে তো এখন ফ্র্যাঙ্ক দাদার পিঠের উপরে যেতে হবে। আমাকে এখন কোনো কিছু করে ভেবে লাভ নেই, আমাকে এর উপর দিয়ে চলে যেতে হবে এক এক করে। আরে ফ্র্যাঙ্কলিন তুই দেরি করিস না, তাড়াতাড়ি করে এই সিঁড়ি দিয়ে চলে যা, পটি সিঁড়ি দিয়ে। আর আমাদের শহরটা তাড়াতাড়ি বাঁচিয়ে নে। আমাদের শহরে তো দেখছি এই পটি অনেকই পড়ে দুর্গন্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে তো দেখছি আমাদের এই শহরটা পুরো এই পটিতে ভর্তি হয়ে যাবে। তুই তাড়াতাড়ি উপর পানে চলে যা, উপরে গিয়ে তাড়াতাড়ি কিছু একটা কর দিয়ে আমাদের শহরটাকে বাঁচিয়ে ফেল ফ্র্যাঙ্কলিন। আরে হ্যাঁ পুলিশ আঙ্কেল তুমি কোনো টেনশন করো না। আর এই দেখো আমি পটি দিয়ে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে উপর সাইডে উঠতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা দেখো কষ্ট মষ্ট করে আমি ফাইনালি ফ্র্যাঙ্ক দাদার উপরে চলে আসলাম। আরে গাইস কিন্তু অ্যাকশন এখানটা ফ্র্যাঙ্ক দাদার পেটের উপরে চলে আসলাম। আর এখানটা দেখছি পেছনের সাইডে এত বড় গর্ত কোথা থেকে চলে আসলো, আমাকে মনে হয় এই গর্তের মধ্যে লাফ মেরে দিতে হবে। আর ফাইনালি দেখো যখনই আমি লাফ মেরে দিলাম এটা আমি কোথায় করে চলে আসলাম আমি তো কিছুই বুঝতেই পারছি না। আরে গাইস তাড়াতাড়ি করে আমাকে এই ফ্র্যাঙ্ক দাদার পেটের মধ্যে গিয়ে ভালো মতন করে দেখতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে আমি সারি সাইড বানিয়ে এবার দেখতে শুরু করে দিয়েছি। আর এখানটায় তো দেখছি হৃৎপিণ্ডটা পুরো লাল টাইপের হয়ে গেছে। আর গাইস এবার আমাকে তাড়াতাড়ি করে এই সাইড বানিয়ে দিয়ে চলে যেতে হবে। আর বন্ধুরা দেখো এর ভিতরে কতই না দুর্গন্ধ, আমি ঠিক মতন দাঁড়িয়ে থাকতেই পারছি না। আর এই ফ্র্যাঙ্ক দাদার পেটের মধ্যে এত দুর্গন্ধ কোথা থেকে চলে আসছে আমি কিছু বুঝতেও পারছি না। যাই এবার আমি সামনের সাইড থেকে ঘুরে আসি। আর এই দুর্গন্ধতে তো আমি ঠিক মতন যেতেও পারছি না, আমার তো পুরো বমি উঠে যাচ্ছে। আর আমাকে যে করে হোক ফ্র্যাঙ্ক দাদাকে আজ বাঁচাতে হবে, নাহলে তো আমাদের শহরটা পুরোই পটিতে ভর্তি করে ফেলবে। আর আমাদের শহরের মানুষগুলো এই পটিতে পুরো বেহোশ হয়ে একবারে দুর্গন্ধতে মারাই যাবে। আর বন্ধুরা এবার তাড়াতাড়ি করে এই পটিগুলোকে আমাকে এক সাইড বানে মনে হয় নিয়ে যেতে হবে। আর আমি এবার তাড়াতাড়ি করে এই সাইড বানে যেতে শুরু করি, কিন্তু এই সাইড বানে ঠিক মতন যেতে যাচ্ছে না। আর বন্ধুরা দেখো অনেকই সুন্দর আমি এই পটিটাকে এর ভিতর দিয়ে বাইরের সাইডে বের করে দিলাম। আরে গাইস এবার তো দেখছি পরপর দুটো তো আসে, এই দুটোকে এবার অনেকই সুন্দরভাবে নিচ পানে গিয়ে ধুয়ে ফেলে দিতে হবে। আর বন্ধুরা এবার আমি তাড়াতাড়ি করে এই দুটোকেও নিচ পানে ফেলতে শুরু করে দিই। আরে গাইস কিন্তু অ্যাকশন এই পটিগুলো তো ঠিক মতো নিচ পানে পড়ছে না, উড়ে উড়ে চলে যাচ্ছে। আর বন্ধুরা দেখো এই লাল পটিটা অনেকই কষ্ট মষ্ট করে আমি বাইরের সাইড মানে বের করে ফেললাম। আর এটা তো দেখছি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে নিচ পানে পড়ে যেতে শুরু হয়ে গেছে। আরে বন্ধুরা ফ্র্যাঙ্ক দাদা পেটের মধ্যে থেকে যখন এটা ফেলতে এলাম এটা তো দেখছি আটকে গেছে। এবার
তাড়াতাড়ি করে নিচে গিয়ে আমাকে ধাক্কা মারতে হবে। আর বন্ধুরা দেখো আমি অনেকই সুন্দরভাবে নিচে এসে এবার অনেক জোরে জোরে ধাক্কা মারতে চলেছি। আর যখন আমি ধাক্কা মারলাম এটা তো দেখছি নিচে পড়ে গেল। আর দেরি না করে আর উপরে একটা আছে সবুজ কালারের পটি, আর এই পটিটাকে এবার আমাকে তাড়াতাড়ি করে ফেলে দিতে হবে। কিন্তু গাইজ এখানটাতে দেখছি আর একটা পটি আছে, আর পরপর এখন দুটো পটি হয়ে গেল। আবার এবার আমাকে তাড়াতাড়ি করে এই পটিটাকে বাইরের সাইডে বের করে ফেলতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে বাইরের সাইডে বের করে ফেললাম। আরে বন্ধুরা এইসব পটিগুলো বের করতে করতে আমার তো পুরোই বমি চেপে গেল। আর আমি এখন যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু সামনের ধারে আমি যখনই যাচ্ছিলাম এই ধারেও তো দেখছি আরো পটি আছে, আর এতগুলো পটি ফ্যাং দাদার পেটের মধ্যে আছে বলে মনে হয় অনেকই গড়বড় করছে। আরে যে করে হোক আমাকে তাড়াতাড়ি করে ফ্যাং দাদাকে বাঁচিয়ে ফেলতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দর এই পটি দুটোকে একসাথে ধাক্কা মারতে চলেছি। আর বন্ধুরা দেখো যখনই আমি ধাক্কা মারতে চললাম এই ফ্যাং দাদার পেটের মধ্যে থেকে এই দুটোও দেখছি অনেকই সুন্দর বাইরের সাইডে বেড়েই গেল। আরে এবার তাড়াতাড়ি করে এই পটিগুলোকে আমাকে মনে হয় বাইরের সাইডে নিয়ে যেতে হবে। আর আমি এই পটিগুলো নিয়ে এবার আমি অনেকে জোরে জোরে দৌড় মারতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা দেখো ফ্যাং দাদার পেটের মধ্যে থেকে এই পটিগুলো আমাকে বাইরে বের করে ফেললে মনে হয় ফ্যাং দাদা অনেকই সুন্দর আগেকার মতো সুস্থ হয়ে যাবে। আর গাইজ এবার দেরি না করে আমি অনেকই তাড়াতাড়ি করে এই পটিগুলোকে বাইরের সাইড মানে নিয়ে যেতে শুরু করে দিই। আর এই দেখো দেখো বন্ধুরা আমি অনেকই তাড়াতাড়ি করে এইগুলোকে ফেলতে শুরু করে দিয়েছি। আর আমি যদি একটা দিন যদি এই পেটের মধ্যে থাকি না ফ্যাং দাদা তাহলে তো আমি মনে হয় এখানটায় পুরো মারাই যাবো। আর এই তো অনেকে সুন্দরভাবে আমি আস্তে আস্তে দৌড় মারতে মারতে অনেকটা পরিষ্কার করে ফেলেছি। আর উপর সাইডে দেখছি আর একটা পটি আছে, এই পটিটাকেও নিয়ে গিয়ে আমি এই ধার দিয়ে বাইরের সাইডে ফেলে দিই। আর এই তো অনেকে সুন্দর বাইরের সাইডে এটাও ফেলে দিলাম। আর বন্ধুরা দেখো এক এক করে আমি অনেকই পটি ফেলে দিয়েছি। আর সামনের ধারে দেখছি আর একটা পটি আছে, আর এই পটিটাকেও আমাকে ফেলে দিলে মনে হয় ফাইনালি ফ্যাং দাদা বেঁচেই যাবে। আর আমি দেরি না করে এই পটিটাকে এবার অনেকই তাড়াতাড়ি নিয়ে চলে যায় বাইরের সাইড মানে। আর বন্ধুরা দেখো আমি এই পটিটা নিয়ে অনেকই সুন্দর বাইরের সাইডে ফেলে দিলাম। কিন্তু দেখো এমনি তো দেখছি এই পটিতে পুরো একবারে জলের সাইডে পুরো ড্রেনের উপর পুরো আটকে গেছে, তার জন্য তো আরো দুর্গন্ধটা বেশি বেড়ে গেছে। আরে আরে আমাকে মনে হয় এই জলের সাইড দিকে এবার সামনের দিকে বাইরে বেড়ে দিতে হবে। আর এবার আমি দেরি না করে এইগুলোকেও বাইরের সাইডে ফেলে দিতে শুরু করে দিই। আর বন্ধুরা দেখো আমি অনেকই হাঁপিয়ে গেছি, যে করে হোক আমাকে তাও ফ্যাং দাদাকে আজ বাঁচাতেই হবে। আর এই তো অনেকই সুন্দর আমি এগুলোকেও বাইরের সাইডে ফেলতে শুরুই করে দিলাম। আরে আরে বন্ধুরা কিন্তু আমার তো এইগুলো ফেলতে ফেলতে তো আমি মনে হয় ঠিক মতন আজ বাঁচবই না। আর এই ফেলতে ফেলতে তো আমি অনেক হাঁপিয়েও গেছি, আর আমার তো এখনো পর্যন্ত কিছু খাওয়াই হয়নি। আর যে করে হোক আমাকে তাড়াতাড়ি করে এইগুলোকে ফেলে আমাকে বাইরে গিয়ে কিছু একটা খেতে হবে। কিন্তু আমার গায়ের মধ্যে তো অনেকই দুর্গন্ধ বেরোচ্ছে, আমি তো ঠিক মতন এখন থাকতেও পারছি না এখানটা। আর গাইজ এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমাকে এইগুলো পরিষ্কার করে বাইরের সাইডে বেড়ে যেতে হবে। কিন্তু আমি তো অনেকক্ষণ ধরে এইগুলো বাইরের সাইডে পটিগুলো ফেলতে শুরু করে দিয়েছি, কিন্তু এইগুলো পরিষ্কার হওয়ার তো কোনো নামই নিচ্ছে না। আর ফ্যাং দাদা কি বা খেয়েছিল তাই এত দুর্গন্ধ হয়ে এত পটিতে ভর্তি হয়ে গেছে। কিন্তু অ্যাকশন আমি তো নিষ্পানে পড়ে যাচ্ছি গাইজ। আরে আরে কিন্তু অ্যাকশন আমি যখনই বাইরের সাইডে পড়ে গেলাম তখন তো দেখছি ফ্যাং দাদা আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছে। আর ফ্যাং দাদা তো দেখছি এখানটায় অনেকই জোরে জোরে কি বলছে বন্ধুরা একবার শোনো তোমরা। ফ্যাগলিন ভাই আমাকে বাঁচানোর জন্য আজ অনেক অনেক ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আজ আমি পুরো মারাই যাব। আরে ঠিক আছে ফ্যাং দাদা তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে এবার তুমি অনেকই সুন্দর বাড়ির মধ্যে চলে যাও। আর বন্ধুরা তোমাদের যদি এইসব ভিডিও যদি এরকমই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।